যদি দেখা যায় কারো ধরুন কিডনি খারাপ হয়েছে, আমরা তাদের বারণ করি পটাশিয়াম যাতে বেশি না থাকে এরকম খাবার খেতে, ফসফরাস যেন বেশি না থাকে এমন খাবার খেতে। এই দুটো না কিডনির পক্ষে মারাত্মক খারাপ। এবার বললেন তো আপনি বলে খালাস, এবার কিসে পটাশিয়াম কিসে ফসফরাস? সোজা কথা আমি না বাংলায় লিখে দিই, কলা খাবেন না, কলাতে প্রচুর পটাশিয়াম থাকে। আচ্ছা, ডাবের জল খাবেন না, পটাশিয়াম থাকে। একটা পালং শাক খাবেন না, ওকে, পালং শাকে প্রচুর পটাশিয়াম থাকে। আচ্ছা। যে কোনো গ্রিন লিফি ভেজিটেবলসে প্রচুর পটাশিয়াম থাকে। কিডনির রোগীদের বুঝতে হবে তাদের পটাশিয়াম কম খেতে হবে, ফসফরাস কম খেতে হবে। তাহলে তারা খাবে কি? তো মহা মুশকিল। এত শীতের সবজিটাকে সব ছেড়ে দেবে নাকি? তারও উপায় আছে, আপনি খাবারটাকে লিচ করে খান। আচ্ছা, অর্থাৎ প্রত্যেক কিডনি রোগীদের বোঝাতে হবে তাদের বাড়ির লোকের এটা একটা এক্সট্রা ধকল। অনেকে বলে যে আমার বউ পালিয়ে যাবে, কারণ 3 ঘন্টা সেই ধরুন আপনি ফুলকপি বা বাঁধাকপি এই সিজনে খাবেন না, এটা হতে পারে। 3 ঘন্টা সাধারণভাবে জলে ভিজিয়ে রাখুন, সেটা জলটা ফেলে দিন, তারপর 2 মিনিট ফুটন্ত গরম জলে সেই পার্টিকুলার সবজিটা রাখুন, সেটাও ফেলে দিন, তারপর রান্না করুন। ঠিক। কিন্তু পালং শাকে এমনভাবে পটাশিয়ামগুলো থাকে লিচ করেও পারা যায় না। আচ্ছা, ওটা সুতরাং বাদ দেওয়াই ভালো। সুতরাং পালং শাক ডাল লিচ করে খান, খেতে পারবেন। কিন্তু আমি বলছি তার মানে সকাল 6টায় উঠে আপনাকে জলে ভেজাতে হবে সবজিটা, দুপুরে খেতে গেলে। দুপুরে খেতে গেলে। এখন রান্নার লোক তার পরের দিন পালিয়ে যাবে, যে গিনি রান্না করে সে হয়তো থেকে যাবে, এটুকু বলতে পারি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।